আসসালামু আলাইকুম দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি করাইল আদর্শনগর বাইতুল মামুনের জামে মসজিদে। আপনারা জানেন গত এক সপ্তাহ আগে এই করাইলে ভয়াবহ অগ্নিকাণ্ডে এই বাইতুল মামুর জামে মসজিদে চারপাশ সব কিছু জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে, কিন্তু বাইতুল মামুরের এই যে ভেতরের অবস্থা সেটি আপনাদেরকে দেখাবো। আশ্চর্যজনক হলেও সত্য, এই বাইতুল মামুরের মসজিদটি কিন্তু অক্ষত রয়েছে। এটি নিয়ে বেশ আলোচিত এবং হইচই পড়ে গেছে সারা বাংলাদেশে। আপনারা জানেন আমি সেই বাইতুল মামুরে এসেছি এখন দেখানোর জন্য যে আসলে এই বাইতুল মামুরের উপরে পর্যন্ত আগুনের লেলিহান শিখা উড়েছে কয়েক ঘন্টা, আর পুরো চারপাশ সব বাড়িঘর আগুনে পুড়ে ছারখার হয়ে গেছে। তারপরেও বাইতুল মামুরের ভেতরে এক টুকরো আগুনের লেলিহান শিখা আসেনি এবং সব কিছু আগের মতো অক্ষত রয়েছে। আপনারা যদি দেখতে পারেন, দেখেন সেই বইগুলো যেভাবে থাকে সাজানো ছিল মসজিদের ভেতরে সেভাবেই রয়েছে। মসজিদের যে কোরআন শরীফগুলো এখানে রয়েছে, এখানে মসজিদের বিভিন্ন বই কোরআন শরীফ যে থাকগুলোতে রয়েছে আমরা দেখাচ্ছি, যেভাবে ঠিক রাখা হয়েছিল ঠিক সেভাবে ঠিক আগের মতোই। মনে হচ্ছে না যে এর চারপাশ যে পুরো ছারখার হয়ে গেছে, চারপাশ যে পুরা যুদ্ধবিধ্বস্ত গাজার মতো অবস্থা হয়ে গেছে, এই মসজিদে ঢুকলে সেটি মনে হচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন এই যে করাইল আদর্শনগর বাইতুল মামুর জামে মসজিদ, এই মসজিদের যে টাইম শিডিউলটাও সেভাবেই অক্ষত রয়েছে। এখানে যে ক্যালেন্ডার রয়েছে, স্থায়ী ক্যালেন্ডার, সেটিও রয়েছে। তসবি থেকে শুরু করে ভেতরের যে এখানে যে বিভিন্ন জায়নামাজ এবং ভেতরে যে কার্পেটগুলো আপনারা দেখতে পাচ্ছেন, পুরো কার্পেটগুলো কিন্তু একেবারেই অক্ষত রয়েছে দর্শক। একেবারেই অলৌকিক ঘটনা আমরা দেখতে পাচ্ছি। মসজিদের এই যে কার্পেটগুলো এবং মসজিদের যে ভেতরের অবস্থা আমরা দেখতে পাচ্ছি আগের মতোই ঠিক একেবারেই অক্ষত অবস্থায় রয়েছে এবং কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয় নাই। শুধুমাত্র মসজিদের 3 তলার যে উপরের অংশে একটি টিন শেড রয়েছে, সেই আগুনের লেলিহান শিখায় শুধু উপরের টিন শেড অংশটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া মসজিদের ভেতরের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং কোনো প্রকার আগুনের শিখা ভিতরে প্রবেশ করেনি। পুরো মসজিদটি একেবারে অক্ষত অবস্থায় রয়েছে, যার কারণে এটি কিন্তু বেশ আলোচনায় এসেছে এই মুহূর্তে। রাজধানী করাইলের যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, প্রায় 50,000 ঘরবাড়ি, এখানে মানুষ নিঃস্ব হয়ে গেছে, ঘরবাড়ি পুড়ে কয়েক হাজার ঘরবাড়ি পুড়ে, কিন্তু এই মসজিদটি এখনও অক্ষত রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের দুই পাশেই যে বইয়ের যে বিভিন্ন থাকগুলো রয়েছে সেগুলোতে সে আগের মতোই বইগুলো ওই একইভাবে রয়েছে। এখানে ভেতরের যে মসজিদের চিত্র সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক। আপনারা দেখুন এখানে মসজিদের যে মাইকিং সিস্টেম থেকে শুরু করে সব কিছু অক্ষত রয়েছে। মসজিদের লাইট, ফ্যান, কারেন্টের ব্যবস্থা সব কিছু চমৎকার পরিবেশে রয়েছে। শুধু মসজিদের থেকে বাইরে বের হলেই কিন্তু তার ভয়াবহতা আমরা লক্ষ্য করব। মসজিদ থেকে বের হয়ে সামনে গেলেই কিন্তু সব কিছু পুড়ে ছারখার হয়ে গেছে এবং মসজিদের গেটেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই আগুনের লেলিহান শিখা যে জ্বলছিল সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর মসজিদের বাইরের চিত্র তো আপনারা জানেনই, আপনাদের ড্রোনের সাহায্যে এবং উপরের ছাদ থেকে কিন্তু দেখানোর চেষ্টা করেছি। মসজিদের একেবারে পুরো মসজিদটি কিন্তু অক্ষত রয়েছে। মসজিদের ভেতরে যে পর্দাগুলো সেগুলো পর্যন্ত অক্ষত রয়েছে দর্শক। এটি একেবারে অলৌকিক অবস্থা এবং একটি অলৌকিক বিষয়। এই ছিল রাজধানী করাইলের অগ্নিকাণ্ডের মাঝখানে যে গড়ে তোলা অগ্নিকাণ্ডের ঘটনার একেবারে যে চারপাশে পুড়ে যাওয়ার মাঝখানের যে মসজিদ, তার চিত্র আপনাদেরকে দেখালাম দর্শক। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে জানানোর সুযোগ করে দিবেন। মসজিদের এই করাইল বস্তির সব কিছু পুড়ে ছারখার হয়ে গেলেও শুধু মসজিদটি আগের মতোই অক্ষত রয়েছে। এই বিষয়টি সবাইকে জানিয়ে দিন, শেয়ার করে আমাদের সাথে যুক্ত হয়ে যান। সবাই যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।